এগেনস্টে পুলিশের কাছে বয়ান দিয়ে এবার চরম অনির্বাণে বিরোধিতা করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইকে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশে রাইকে জেরা করে বলতে থাকে যে মিসেস রায়পূর্ণা, আপনি আমাদের কাছে একটু খুলে বলবেন আপনি ঠিক সেই মুহূর্তে ঠিক কী কী দেখেছেন, আপনার স্বামীকে ঠিক কীরকম অবস্থায় আপনি দেখেছেন। ঠিক সেই মুহূর্তে রাই অনবরত চোখের জল ফেলতে ফেলতে বলতে থাকে যে অফিসার, আমি গর্ভাবস্থায় আমি ঘুমছিলাম এবং সেই সময়টাতেই আমি হঠাৎ করেই আমার বোনের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনি এবং সেই আওয়াজে আমার ঘুম ভেঙে যাওয়া মাত্রই আমি যখন দৌড়ে সেখানে যাই, সেই সময় আমি আমার স্বামী মানে মিস্টার অনির্বাণ সেনকে আমার বোনের সঙ্গে কিছু ঘনিষ্ঠ অবস্থায় আমি দেখি, আমার বোনের গায়ে হাত দেওয়া অবস্থায় দেখি এবং সে তারপরে তাদের মাঝখানে কী ঘটেছে না ঘটেছে সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই, কিন্তু যে অবস্থায় কিনা আমি আমার বোনকে দেখেছি সেই সময় আমার বোন যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব ছিল এবং সে রীতিমতো আমার বোনকে অসম্মান করার চেষ্টা করেছে, সেটাই বোঝা যাচ্ছিলো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমিও তার মানে সেটাকেই বিশ্বাস করলো যেটা কিনা তোমার বোন তোমাকে বোঝানোর চেষ্টা করলো। অন্যদিকে অনির্বাণকে স্রোত বলতে থাকে যে অনির্বাণ দা, তুমি একদম ঘাবড়াবে না, তুমি তোমার মনোবল কোনো মতেই হারাবে না, কারণ আমি তোমার পাশে আছি, আমি তোমাকে বলছি। তো অন্যদিকে সার্থক বলতে থাকে যে হ্যাঁ অনির্বাণ দা, তুমি নিজেকে প্রমাণ করার জন্য, নিজেকে জাস্টিফাই করার জন্য তুমিও নিজে কিছু প্রমাণের কথা বলো। ঠিক সেই মুহূর্তে পুলিশের কাছে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা অফিসার, আমি যদি এতটাই নিকৃষ্ট মানের ঘৃণ্য মানের মানুষ হয়ে থাকি তাহলে আমি কেনই বা নীলাঞ্জনাকে ফোন করতে যাব। আমি নীলাঞ্জনার ঘরে ঢোকার আগে বারবার করে নক করেছিলাম এবং নক করার পরও যখন আমি নীলাঞ্জনার পক্ষ থেকে কোনো রকম কোনো সাড়া শব্দ পাইনি, ঠিক সেই মুহূর্তে আমি বাইরে এসে নীলাঞ্জনাকে ফোন করি। আপনি চাইলে নীলাঞ্জনার ফোনের কল লিস্ট চেক করতে পারেন, সেখানে এই আজকের দিনেরই রাতের আপনি কল লিস্টে চেক করে দেখতে পাবেন যে আমি নীলাঞ্জনাকে ফোন করেছিলাম এবং ও রিসিভই করেছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তোবা ও ঘুমের ঘোরে, তার জন্য হয়তোবা ও কোনো মতে ফোনটা রিসিভ করে রেখে দিয়েছে, কিছু শুনতে পাইনি। তার জন্য এক পর্যায়ে আমার ফাইলটা যেহেতু অনেক বেশি দরকার ছিল, তার জন্য এক পর্যায়ে বাধ্য হয়ে আমি ও ঘরে যাই এবং ও ঘরে যাওয়ার পরে নীলাঞ্জনা স্বেচ্ছাই ঘরের দরজাটা নক করে দেয় এবং নক করে দেওয়া মাত্র ও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ও এমন একটা ভান করার চেষ্টা করে যাতে বোঝা যায় যে আমি ওর শ্লীলতাহানি করার চেষ্টা করছি। ও রীতিমতো আমার গায়ের উপরে চড়ে বসে এবং আমার সঙ্গে জোর জবস্তি করার চেষ্টা করে। আমিও নানানভাবে ওর দিক থেকে ছুটার চেষ্টা করতে থাকি, কিন্তু ছোটাছুটি করা সত্ত্বেও এই যেহেতু ঘরের দরজা বন্ধ ছিল তখন কোনো মতেই আমি ওর সঙ্গে দস্তাদস্তি করেও নিজেকে ওর কাছ থেকে ছাড়িয়ে আনতে পারিনি। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে অনির্বাণ, যদি দরজাটা সত্যিকারই নীলাঞ্জনা ভেতর থেকে নক করেই রাখতো তাহলে তো কোনো মতে আমি দরজাটা খোলা পেতাম না, তাই না? তাহলে আমি তোমাদেরকে কী করে দেখলাম বলো তো? সেই সময় দরজাটা খোলা ছিল অনির্বাণ। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না রাই, সেই দরজাটা আমি দেখেছি নীলাঞ্জনা নিজ হাতে বন্ধ করেছে, সেটা খোলা কী করে হতে পারে? অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে অনির্বাণ দাদাভাই, যে কথাগুলো তুমি বলছো না সেটাতে তুমি ক্রমাগতভাবে নিজেই ফেসে যাচ্ছ। আপনি চাইলে অফিসার আমার কল লিস্ট চেক করে দেখতে পারেন, সেরকম কোনো ফোনই আমার ফোনে আসেনি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে নীলাঞ্জন এতটাও মিথ্যাচার করো না। অন্যদিকে অফিসার যখন নীলাঞ্জনের ফোন ঘাটে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা আর কল লিস্টে সেরকম কোনো ফোন না পাওয়া মাত্রই ওই অফিসার বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন, আপনি নিজের কথায় নিজেই ফেসে যাচ্ছেন। এরকম কোনো কল লিস্টের মধ্যে কোনো কল হিস্ট্রিতে আপনার নাম্বার নেই, তাহলে আপনি কী করে বলছেন যে আপনি ওনাকে কল করেছিলেন বলুন তো? আপনি যদি ওনাকে আগে থেকে কল করতেন তাহলে নিশ্চয়ই ওনার ফোনে থাকতো। আপনি রীতিমতো ফেসে যাচ্ছেন অনির্বাণ সেন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।